হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আমজাদ হোসেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে যে বিষয়টা নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, সেটা হচ্ছে ডিসকাস বিল্ডিং ক্লাসিফিকেশন বিএনবিসি 2020। অর্থাৎ বিল্ডিং ক্লাসিফিকেশনটা আমি বিএনবিসি 2020-তে যেভাবে দেওয়া আছে ওইটা একটু ডিসকাস করবো আপনাদের সাথে, জাস্ট এইটুকুই। যেহেতু আমাদের যারা বিল্ডিং সেক্টরে, আমরা স্ট্রাকচারাল ডিজাইন সেক্টরে বা বিল্ডিং সেক্টরে কাজ করতেছি, তাদেরকে এই ক্লাসিফিকেশনটা বোঝাটা খুব জরুরি। তো এই ভিডিওটা দেখার পরে আমি যেটা বুঝলাম সেটা হলো যে আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে এই ভিডিওটা। তো সবাই আশা করি দেখবেন পুরো ভিডিওটা। আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, শেয়ার এবং কি সাবস্ক্রাইব করবেন। আর যেটা বলবো, সাবস্ক্রাইব করার পরে অবশ্যই আপনারা বেল আইকনে চাপ দিয়ে দেবেন, যাতে পরবর্তী ভিডিওটা আপনারা নোটিফিকেশান বারে পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে খুব একটা লেন্দি করবো না, আমি ভিডিওটা শুরু করছি। তো আমি ভিডিও করার সুবিধার্থে আসলে আগে ওপেন করে রেখেছিলাম বিএনবিসি 2020টা, যেহেতু ভিডিও করা লাগবে ওই উদ্দেশ্যে আগে ওপেন করে রেখেছিলাম। তো আমি যেটা বলবো, এই যে আমি শুরু করার আগে একটা কথা বলি, যদি বিএনবিসিটা 2020তে আপনাদের লাগে তাহলে আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আমি ভিডিও ডিসক্রিপশানে আমার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব। আমার ওয়েবসাইট থেকে ডাউনলোড করলে যেটা হবে, আপনাদের আমি এরকম হাইলাইটস করে দিয়েছি, হ্যাঁ, যে জিনিসগুলো এরকম হাইলাইটস করা আছে, পরবর্তীতে আপনাদের পড়তে সুবিধা হবে, যার জন্য আসলে এটা বললাম। আর একটা জিনিস বললাম যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা আপনারা আগের ভিডিওগুলো দেখেন নাই, আমি এখানে ডিসক্রিপশনে আই বাটনে একটা লিঙ্ক দিয়ে দিব, যেটা হলো বিএনবিসি 2006 এবং 2020-র যে কম্প্যারিজনটা, ওইটা আমি গত 2-1 দিন আগে আপলোড করছিলাম। তো ওইটা দেখতে পারবেন আপনারা, যারা দেখেন নাই ওইটা দেখে আসবেন। হ্যাঁ, ওইটা একটা সবার জন্য ওইটা হেল্পফুল হবে ওইটা দেখলে। তো আমি শুরু করছি। আসলে এটা দেওয়া আছে হলো আপনার বিএনবিসি 2020-তে টেবিল 2.3.3, অর্থাৎ আপনার এটাতে দেওয়া আছে যেটা বিল্ডিং ক্লাসিফিকেশান অন বেসড অন হাইট, ফ্লোর এরিয়া অ্যান্ড অকুপেন্সি টাইপ। অর্থাৎ আমরা যে বিল্ডিংয়ের ক্যাটাগরিটা করছি, 4টা ক্যাটাগরিতে ডিভাইড করছে। এই 4টা ক্যাটাগরি আপনার ডিপেন্ড করতেছে হলো আপনার হাইটের উপরে ডিপেন্ড করতেছে, ফ্লোর এরিয়ার উপরে ডিপেন্ড করতেছে, এবং অকুপেন্সি টাইপ যেটা অকুপেন্সি টাইপের উপরে ডিপেন্ড করতেছে। তো বিল্ডিং ক্যাটাগরি 1-এর মধ্যে আমাদের যেটা পড়ে হাইট অফ বিল্ডিং, অর্থাৎ আপ টু 2 স্টোরি অর 8 মিটার হাইট উইদাউট বেসমেন্ট, অর্থাৎ যেটা এটা আমাদের সর্বোচ্চ 2 তলা পর্যন্ত, এবং কি এটার হাইট হতে পারবে সর্বোচ্চ 8 মিটার, এবং কি এটাতে কোনো বেসমেন্ট থাকতে পারবে না। এটা হলো অ্যাপ্লিকেবল কি কার কার জন্য? অ্যাপ্লিকেবল অনলি এরিয়া বিয়ন্ড দ্য অফ ডেভেলপমেন্ট অথরিটি, সিটি কর্পোরেশন অ্যান্ড পৌরসভা। অর্থাৎ যেটা হলো আপনার এই যে ডেভেলপমেন্ট অথরিটি বলতে আমরা কোনটা বুঝতেছি? সিডিএ, আরডিএ, অর্থাৎ চট্টগ্রাম ডেভেলপমেন্ট অথরিটি বা রাজশাহী ডেভেলপমেন্ট অথরিটি, এগুলা। এবং কি আপনার রাজুক যেটা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, দেন হলো সিটি কর্পোরেশন, আপনার এই যে ময়মনসিংহ সিটি কর্পোরেশন বা আদার যে সকল সিটি কর্পোরেশনগুলো আছে, এবং কি পৌরসভাগুলোর ক্ষেত্রে, হ্যাঁ, পুরো বাংলাদেশে আমরা জানি যে পৌরসভা আছে। তো ওই পৌরসভাগুলোর ক্ষেত্রে আপনার এই হাইটটা আসলে। তো এবং কি এটার পাশাপাশি একটা জিনিস আছে, সেটা হলো ফ্লোর এরিয়াটা। তো ফ্লোর এরিয়াটা কি আপ টু 250 মিটার স্কোয়ার, অর্থাৎ আপনার 250 স্কোয়ার মিটারের বেশি হতে পারবে না। সর্বোচ্চ এটা হলো আপ টু 250 মিটার স্কোয়ার। এটা হলো বিল্ডিং ক্যাটাগরি 1-এর মধ্যে। এবং অকুপেন্সি টাইপটা যেটা দেওয়া আছে A1 এবং A2, এই অকুপেন্সি টাইপগুলো নিয়ে আমি আরেকদিন আলোচনা করবো আরেকটা ভিডিওতে, হ্যাঁ ইনশাল্লাহ। আর যদি আপনারা এর আগে জানতে চান তাহলে বিএনবিসি 2020-তে ডিসক্রিপশান দেওয়া আছে এগুলো, হ্যাঁ, আপনারা পড়লেই বুঝতে পারবেন এগুলো আসলে। আর বিল্ডিং ক্যাটাগরি 2 যেটা, সেটা হলো আপনার আপ টু 5 স্টোরি উইথ অর উইদাউট বেসমেন্ট, অর্থাৎ আপনার 5 তলা পর্যন্ত। এটা হাইয়েস্ট হলো আপনি 5 তলা পর্যন্ত যেতে পারবেন, এবং কি এটা উইথ বেসমেন্ট সহ অথবা বেসমেন্ট ছাড়া। দুইটা ক্ষেত্রে আপনারা, এটা হলো বিল্ডিংয়ের হাইট লিমিটেশন। এবং কি এটা ফ্লোর এরিয়া যেটা, সেটা হলো আপনার সর্বোচ্চ আপ টু 1000 মিটার স্কোয়ার, অর্থাৎ আপনার সর্বোচ্চ 1000 স্কোয়ার মিটার পর্যন্ত আপনার এটা ফ্লোর এরিয়াটা আসবে। এর বেশি হতে পারবে না এটা ফ্লোর এরিয়াটা। আর বিল্ডিং ক্যাটাগরি 3 যেটা, এটা হলো আপ টু আপনার 10 স্টোরি অর 33 মিটার height for the engineering design supervision and any height for land survey, subsoil investigation and architectural design। অর্থাৎ এটা আপনার হলো কি তালা যদি বিবেচনা করেন তাহলে আপনি সর্বোচ্চ ম্যাক্সিমাম এটা 10 তলা পর্যন্ত, অথবা আপনার 33 মিটার, অর্থাৎ 33 মিটার হাইট পর্যন্ত এটা আপনি করতে পারবেন যে বিল্ডিংয়ের হাইট লিমিটেশনের ক্ষেত্রে। এবং কি এটার ক্ষেত্রে আরেকটা ফ্লোর লিমিটেশন যেটা, সেটা হলো আপ টু 7500 মিটার স্কোয়ার, অর্থাৎ আপনি এখানে 7500 স্কোয়ার মিটার পর্যন্ত এটা আপনি করতে পারবেন। সর্বোচ্চ 7500 স্কোয়ার মিটার হতে পারবে ফ্লোর এরিয়াটা আপনার, এর বেশি হতে পারবে না। তাই এরপরে যেটা বিল্ডিং ক্যাটাগরি 4, সেটা হলো আপনার এনি হাইট,
অর্থাৎ আপনার যে কোনো হাইটে আপনি বিল্ডিংটা, এটা যে কোনো হাইটের হতে পারে বিল্ডিংটা, হ্যাঁ 10 তলার উপরে আপনার যে কোনো হাইট হতে পারে, হ্যাঁ হতে পারে এটা 20 তলা বা 50 তলা, হ্যাঁ এবং কি যদি আপনি মিটারের দিক থেকে কনভার্সেশন করেন হতে পারে এটা আপনার 33 মিটারের উপরে যা আসতে পারে, হতে পারে এটা 40 মিটার বা 50 মিটার, এটা কোনো ফ্যাক্ট না। তো আর যেটা হলো এটা হলো বিল্ডিং ক্যাটাগরি 4 এর মধ্যে পড়বে। এবং কি যদি ফ্লোর এরিয়ার দিক থেকে বিবেচনা করেন তাহলে হলো আপনার এটা এনি সাইজ, অর্থাৎ যে কোনো সাইজের হতে পারবে। এখানে যেরকম আমাদের রিকোয়ার্ড ছিল আপনার বিল্ডিং ক্যাটাগরি 3 এর ক্ষেত্রে যেরকম আমাদের ছিল যে 7,500 স্কোয়ার মিটার পর্যন্ত আমরা সর্বোচ্চ করতে পারবো, এবং বিল্ডিং ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে আমাদের 1,000 স্কোয়ার মিটার পর্যন্ত, এবং বিল্ডিং ক্যাটাগরি 1 এর ক্ষেত্রে 250 স্কোয়ার মিটার পর্যন্ত। কিন্তু আমাদের বিল্ডিং ক্যাটাগরি 4 এর ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন নেই, আমরা এটা এখানে যে কোনো সাইজে করতে পারবো প্লের এরিয়াটা। এবং কি এটার অকুপেন্সি টাইপটা আমাদের অল অকুপেন্সি টাইপ, অর্থাৎ যে কোনো অকুপেন্সি টাইপের মধ্যে এটা পড়তে পারে। তো এই অকুপেন্সি টাইপটা নিয়ে আমি আরেকটা ভিডিও করব ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যে। আর যেটা বলবো সেটা হলো যে এই বিল্ডিং ক্লাসিফিকেশনটা আমি যতটুকু বোঝাতে চেষ্টা করছি আশা করি আপনারা বুঝতে পারছেন। তো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এমনকি সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের সাড়ার উপর ডিপেন্ড করে আসলে আমি সামনের দিকে আগাবো। যদি আপনাদের ভালো সাড়া পাই তাহলে আমি সামনের দিকে আরও ভিডিও তৈরি করব। হ্যাঁ, তো আপনারা রেসপন্স করবেন, আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।